আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইসি একটু বন্যার্থদের সাহায্য করতে, ঠিক আছে, একটু এলাকা পরিদর্শন করতে আসছি অনেকদিন পর। তো এখন চাইতে আছি যে কিছু সাহায্য টাহায্য আমরাও করবো এবং আপনাদেরও তুলে ধরবো যে আপনারাও যে যতটুকু পারেন সাহায্য করবেন আর কি, এইটাই। তো আমরা একটু আগাই দেখি, কোনো লোক তো পাই নাই, চাইতে হইবে তো লোক। আমরা সন্ধান পাইছি যে এদিকে বাড়িঘর আছে, লোকজন আছে, ঠিক আছে। আমরা যাবো এখন এইটার উদ্দেশ্যে যাবো, এই লোক তো পাই নেই। তো আগাই আস্তে আস্তে নাকি আগাইতে থাই। মূলত আর একটা কাহিনী হয়েছে, কাহিনীটা হইল গিয়া এই যে ডক্টর ইউনুস স্যার এই যে চায়না দিয়া মিডিয়া আনছে, আনার পর ইসে ছাড়িয়ে দিতেছে, তারা কাজ করতে আছে, বিশ্বে দরবারে তুলে ধরতে আছে আমাদের বন্যার কথা, আমাদের এই যে পরিবারগুলা, এই যে লাখ লাখ মানুষগুলা হাহাকার করতেছে, এগুলো তুলে ধরতে আছে। তো ভারত এটা কোনো কাজ করে না, এটা কোনো কাজের ভিত্তি পড়ে না। তো আমরা যাই, দুই একটা পয়েন্ট কথা আছে, বুঝতে হইবে বিষয়টা। যে প্রথম গেট খুলছে ভালো কথা, বা উপর দিয়ে পানি আইছে এগো মতে, এরা যে কথাটা কইছে যে উপর দিয়ে পানি আইয়ে পড়ছে, তাই এখন তো গেট 109টা গিটি খুললে দিছে। হ্যাঁ, আর কি হইবে এইটা পরবর্তীতে খুব ভয়ানক হইবে পরিস্থিতিটা। ভারতের যে কি হবে খুঁজে পাইবে না, মানচিত্রে খুঁজে পাইবে না যে ভারত নামের একটা দেশ আছে, একদিন এরমের হইবে। আমাদের ধর্মেও লেখা আছে, আছে মুসলিম ধর্মেও লেখা আছে যে এরকম কিছু হইবে, ঠিক আছে। এবং আমরা ভারত স্বাধীন করবো, এরকম জিনিস লেখা আছে, আমি দেখছি অনেক জায়গায়, ঠিক আছে। আমরা যাবো, কিছু দেখাবো, আপনারও সহযোগিতা, বিষয়মূলক কথাবার্তা বলবো, আসেন আমরা যাই। তো এক ভাইকে পাওয়া গেছে, ভাই মনে হয় ডালে ডালে বাজিয়ে আছে, ভাই ডালে বাজিয়ে আছে, ভাই মনে হয় পানি তরের ডালে ডলে বাজিয়ে আছে। দেখছেন জায়গাটা এখনো ভিজা ভিজা, প্রচুর ভিজা। ভাই ভাই এদিকে একটু আসেন। ভাই বন্যায় ভাই আমরা ক্ষতিগ্রস্ত ভাই, এই যে দেখছেন ভাই পানির জন্য থাকা যায় না ভাই, এই জন্য ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা আসছেন, আমরা খুব খুশি হয়েছি ভাই। আমাদের ভাই একটু সবাই সাহায্য সহযোগিতা করবেন, আপনারা আপনাদের মতন যারা আছে তাদেরকেও বলে দেবেন। দেখেন কি অবস্থা, আমরা যে পানিতে বসবাস করতে পারতেছি না, তার জন্য গাছে ধরেছি, বাসা বাড়ি সব কিছু ডুবে গেছে। কি করবো বলেন, আমাদের ভাই কিছু করার নাই এখন। আপনাদের মতন যারা আছে আমাদের পাশে একটু দাঁড়াবেন। আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব, এবং আমার অডিয়েন্সরা যে যেখান থেকে পারেন সাহায্য করবেন। জি, আপনারা যে যেখান থেকে পারেন আমাদের এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্য সহযোগিতা করবেন। আমাদের যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের পাশে দাঁড়াবেন। আমরা কিন্তু গরিব না, আমরা কিন্তু ভিক্ষাকুর না, আমরা এখন পরিস্থিতির শিকার, এই যে পানির কারণে আর এখন পরিস্থিতির শিকার। এখন দেখা যাচ্ছে অনেক মানুষ কিছু দিয়ে এসে সেলফি নেয়, তারপরে মানে কি বলবো আর, এগুলো না বলি, মানুষ তারা আমাদেরকে কি মনে করে আমরা জানতে পারি না, জানি না, তারাই জানে ভালো। কিন্তু আপনারা আমাদের সবাই পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে আমাদের এতটুকু চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। তা ভাই আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই বিষয়টা দেখার। একটু ভালো করে একটু তুলুন, দেখুন পানিতে ভরে গেছে, আরো অনেক পানি ছিল, আরো অনেক পানি ছিল, কিন্তু এখন একটু টান দিয়েছে, শুকিয়ে গেছে। অনেক পানি ছিল কিন্তু আমরা বসবাস করতে পারতেছি না। এই যত ইন্ডিয়া আমাদের যত ক্ষতি করতেছে, কেন করতেছে জানি না। আমাদের হাসু আপা চলে যাওয়ার পর থেকেই আমাদের এখানে পানি, এটার মানে আমি বুঝছি না। হাসু আপা চলে যাওয়ার পর কেন পানি আসবে? স্বৈরাচারী গেছে, এখন স্বৈরাচারী আবার নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে, এই জন্যই না, সেটা এই দেশে আর কখনো সম্ভব না। আমাদের ছাত্রদের কাছে একটাই চাওয়া পাওয়া, তারা যেন বর্তমান যে সরকার আছে আমাদের ডক্টর ইউনূস স্যার, সে খুবই ভালো। আমরা শুনছি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কোনো কিছু না দেখে, কোনো ভিডিও কনফারেন্স না করেই সে 1000 কোটি টাকা অনুদান, চায়নার সাংবাদিক এসে সে আমাদের সারা বিশ্ব বাংলাদেশকে দেখানোর চেষ্টা করছে, সারা বিশ্বে তুলে ধরছে। তার মতন সরকার আমরা চাই,
তার মতন সরকার আমাদের দেশে থাকলে দেশ উন্নয়ন হবে। দেশ ছিনিয়ে এনে, ডাকাতের কাছ থেকে ছিনিয়ে এনে দেশ আবার চোরের কাছে চোরের হাত তুলে দেওয়া যাবে না, সেটা কখনোই সম্ভব না। তাহলে কি হলো, একজন ডাকাতি করছে, একজন চুরি করবে, তাতে কিন্তু আমাদের কোনো শান্তি হবে না, আমরা স্বস্তি পাবো না। আমরা চাই যে সরকার আছে, ডক্টর ইউনূস স্যার, সে খুবই ভালো মানুষ, সে খুবই ভালো। এরই মধ্যে দেখতে পেরেছি আমরা, সে খুব কার্যকলাপ, দেশে খুব উন্নয়নের যত যা আর কি করা যায় সেগুলো সে এরই মধ্যে শুরু করে দিয়েছে। তো ভাই ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয়, সবাইকে হেদায়েত দান করে। আচ্ছা, তো দেখলেন এরা কিন্তু পরিস্থিতির শিকার, এরা কিন্তু ভিক্ষা করে না, এরা কিন্তু কারো কাছে হাত পাতে না। এরা এখন কি করবে? আপনারাই তো সহযোগিতা করবেন, আপনাদেরই তো ভাই। আপনারা যেমন স্বৈরাচারী দূর করেছেন এই দেশ থেকে, এভাবে এখন এই বন্যায় রুখে দাঁড়ান, মানুষদের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান। তো এই ভিডিওটা মূলত বানানো হয়েছে বিনোদনের জন্য এবং আপনাদের বোঝানোর জন্য, যে যাতে আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। তো প্রত্যাশা রাখবো যে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে যতটুকু পারেন সাহায্য করবেন। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।